আজকে একটা জানি তো হয়ে গেছে একটা রিটার্নিং অফিসার আজকে অ্যাপয়েন্ট করে দেওয়া হোক আপনি রিকোয়েস্ট প্রেসিডেন্টকে আজকে অ্যাপয়েন্ট করে দেওয়া হোক আর ওর দায়িত্বগুলো দিয়ে দেওয়া হোক ওই ইলেকশন না ওই সকলকে বলবো আমরা এটাই আজকে ফাইনাল করি যে আমাদের যে রুল যে মাসে বাইরে তারা ইলেকশন বাইরে দেওয়া সেই অনুযায়ী আজকে আমরা এখানে ঠিক করে ফেলবো যে কোন 5 জনকে বা 3 জনকে আমরা আরো একজন আমি আরো 2 জন বা 3 জন অ্যাসিস্ট্যান্ট হবে লাস্ট পয়েন্টটা দেখো আমি বলছি আমাদের আগে নিয়ে কথা বলছি আমার ফাইনাল করতে না পারি আমরা একটা গুগল মিট করে নেব প্রেসিডেন্ট লিখ দিয়ে দেবো সকলে মিলে আলোচনা করে 5টা নাম ঠিক করে ওনাদেরকে দাঁড়িয়ে হবে সেই টাইম অনুযায়ী চলবে তাই আমরা সেখানে বেটা হবে তাহলে এই দুটো এখানে দাঁড়িয়ে আমি কাউকে জানি না কে কতটা জায়গা দিতে পারছে কিভাবে সেটা আমরা Election interest is not the first process. First process is save our property. আপনারা একটু প্লিজ আমাকে ঠিকঠাক কন্ট্রোল করতে দিন आप लोग डिस्कस कर लीजिए दोस्त आई वांट योर सजेशन डिस्कस we are not against the residents you are not against the residents as well you are here help the residents acknowledge now to take the election process forward number 1 was our debate on the external consult now just now Pandeyji informed me that they had looked for a group of external consultants which unfortunately they could not find. Accordingly, they decided to give this year's task also to the earlier external consultant. No, sorry, I have not said this. I have said this. You discuss with the people if how you want to make it process. I have not questioned the present consultant or board of No, you are not questioning anybody. Yeah, because I'm giving you black and white that 48. Yet, How it is, sir? it was not possible. It is very important that 40 members, 48 members should not be questioned. 48 board members was there in the board. Duty pass this consultant and this body and there was divided by Supreme, actually Supreme. Second is that there is one other discussion regarding Form C. Now, those Form C defect, which has triggered the department from participating in the election process. If they are regular gas payers, we have record already that why are they paying if they are not the owners? We can make an exception like earlier year, if we recall, gas was exempted. First 3 years back when the election happened, gas was exempted. This one you please permit based on paper ballot. I don't know whether our consultant, their views may be taken. If paper ballot is given to them, whether that will tide over the problem. Third was the capex. Capex like earlier year gas was exempted from getting the voter as eligible to vote. In this case, I would request that the association makes a one-time deviation for capex and permits if there can and other means are used. Those are not being asked for exemption. আমি বলি একটু প্লিজ আপনারা একটু ধৈর্য ধরে শুনুন মিটিংটা আমরা একটা যদি কনস্ট্রাকটিভ হতে কন্ট্রোল করতে পারি সেটার জন্য অনেক ইন্টারেকশন হয়েছে পজিটিভ ইন্টারেকশন হয়েছে আমি কিন্তু প্রথমেই আপনাদের বলে দিয়েছি যে বোর্ডের তরফ থেকে এই আহ্বানটা যারা আপনারা আমাদেরকে ইলেকশন দাদা শুনতে হবে ভাই শুনতে হবে প্লিজ একটু শুনুন এবারে যে ইলেকশনে গতবারে যে ইলেকশন হয়েছিল আমরা যে 48 জন বোর্ড মেম্বার যোগী দল ছিলেন সেই 48 বোর্ড মেম্বার প্রত্যেকে তাদের চেষ্টা করেছেন সাধ্যমতো
এখানে যারা বসে আছেন আগামী দিনে যারা আমাদেরকে এই জায়গাতে রিপ্রেজেন্ট করবেন মে মাসের পরে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা সতর্কতা দিচ্ছি, যেহেতু আমাদের অভিজ্ঞতা হলো এই কাজটা কিন্তু এত সহজ কাজ নয়। একটা 5000 লোকের শহর এটা, একটা 6000 পিপলের শহর এটা। প্লিজ একটু আমাকে 5 মিনিট দেন, আমরা কোথায় ব্যয় অ্যাকচুয়ালি বেস্ট ব্যাটিং আপনারা যা বলছেন মেনে নিয়েছি, কাজ করলে ভুল হবে, কাজ না করলে তো ভুল হবে না। আর এই বোর্ড কাজ করেনি, এটা অ্যাজ এ প্রেসিডেন্ট আমি জানি কিভাবে কাজ হয়েছে, আপনারাও অনেকে জানেন যারা খোঁজ খবর রাখতে লিখতে পারে। একটাই যোগ্য যে আপনারা যদি না মাসে অন্তত একবার দুবার করে অফিসে আসেন, একবার একই জায়গায় আমরা থাকি তো প্লিজ অনেক অনেক মানে দ্বিধা দ্বন্দ্ব কেটে যায় যদি একবার করে আপনারা অফিসে আসেন, অ্যাডমিনিস্ট্রেশনে আসেন, সেক্রেটারি রুমে আসেন, প্রেসিডেন্ট রুমে আসেন। আজকে আমরা প্রেসিডেন্ট আছি, সেক্রেটারি আছে, কালকে অনেকে আসবেন। তাহলে না আমাদের ভুল বোঝাবুঝিগুলো অনেক কমে যায়, যেটা আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের যে পারসেপশন আর আন্ডারস্ট্যান্ডিংগুলো সেগুলো অনেক ক্লিয়ার হয়। এটা এবার থেকে করবেন, আমার এটা অনুরোধ। আমরা ভীষণ এক্সপেক্ট করি যে আমাদের মধ্যে ভাবের ইন্টারেকশন করবো, সামনাসামনি বসে পেপারটা খুলে দেখা থাকে, দেখো না এটা অসুবিধা হচ্ছে, এটা অসুবিধা হচ্ছে, যেটা মিটিংয়ে বলা যায় সেটা পরবর্তীকালে যারা আসবেন তারা করবে। 2 নম্বর হচ্ছে যে একটা কনফারেন্সিং জায়গাতে আমাদের আসতে হবে। আমরা যেমন এর পেপার বাইন্ডিং আছে, পাশাপাশি আমাদের দায়িত্ব আছে, 6000 লোকের দায়িত্ব আছে যে একটু পাশাপাশি কিছু হলে না আপনি সার্ভিস আপনার ভিডিও করে যাবেন। আপনারা জানেন না কি পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হয়, মাসে একদম 7 তারিখের মধ্যে যে টাকা আপনারা নেন তার 60-70% টাকা খরচ হয়ে যায়। মানে যে 140 জন মানুষ তাদের মাইনে কত থেকে যারা আসবেন ভেতরে তারা বুঝতে পারবেন কি ডিফিকাল্ট। এবং কোথাও যদি কোনো মাসে ক্যাম্পের ভিজিট হয়ে যায়, এবার এগুলো যদি অপ্রাসঙ্গিক হবে না, তাই একটু প্রাসঙ্গিকতা আছে আপনাদের বোঝার জন্য, যে তাহলে আপনি একটু বুঝতে পারবেন যার পরবর্তীকালে গভর্নেন্সে আসবেন যে মানে যেমন বিসিজে মে মাস আমাদের দিয়ে চলে গেল, তখন এটা এমন একটা জায়গাতে ছিল যখন 80%, 85%, 82% ক্যাম্প কালেকশন ছিল। এবং প্র্যাকটিক্যালি আমরা আপনাদের রিপোর্ট দিয়ে দেখিয়ে দেবো যে গত 10 বছরে তারা কোনো রকম ক্যাপেক্সের কাজ করেনি, ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কোনো কাজ করেনি। আন্ডারগ্রাউন্ডের কি পজিশন, ফায়ার লাইনে রেল লাইনে কি ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে আপনি ভাবতে পারবেন না। ফায়ার লাইসেন্সের জন্য কোথায় না আমরা গেছি। এবারে আমার দায়িত্ব আমি বলেছি 5 মিনিট টাইম, সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরও বুঝতে হবে যাতে প্রসেসটা চলে। এমন নয় যে আমরা এমন দেরি করলাম যে টেক ওভার হ্যান্ড ওভার প্রসেসের মধ্যে কোথায় কোথায় আটকে আছি। 13 থেকে 14টা রিমান্ডার আমরা প্রেসিডেন্টের সঙ্গে পড়ে যাচ্ছি, তার সমস্ত পেপার আপনাকে দিয়ে 30 to 14টা রিমান্ডার দিয়েছি। এই ভোটার প্রসেসে সেকেন্ড গেট নিয়ে, ফায়ার লাইসেন্স নিয়ে, আন্ডারগ্রাউন্ডে যে কাজগুলো ঘটিয়ে গেছে সেগুলোর জন্য, তারপরে আপনার এই যে সেভিং ফান্ডের ইন্টারেস্ট নিয়ে সমস্ত লেভেলে ছোটাছুটি করে 14টা রিমাইন্ডার দিয়েছি। তো আমাদের সেপারেট ফাইনাল দেখা পাবো, সেসব চলবে, আমাদের করতে হবে, আমাদের দেওয়া হবে না করলে করতে যেতে হবে। আর 14 বছর 15 বছর ধরে আমরা ধরে থাকবো। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের প্রসেসটা চলতে হবে, সার্ভিসটা আমাদের কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না। আপনার যদি প্রত্যেক মাসের শেষে যদি আমরা ওইভাবে চাওয়াতে না পারি তাহলে সার্ভিস ডিক্লেয়ার করে একটা দিন আপনার বাড়িতে যদি ছেলেরা যদি আপনার বাড়ি যা আছে তুলতে হয়, সকালবেলা সেগুলো পরিষ্কার করতে হয়, সেগুলো কিন্তু না আসবে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে ডিসিশনটা আপনার নিই যে ইলেকশন হবে, ইলেকশন করতেই হবে, কারণ ম্যানেজমেন্টে আমাদের 31 মার্চ অব্দি আমরা এই কমিটি কিন্তু চালাতে পারি, তার বাইরে আমরা যেতেই পারবো। সেই অনুযায়ী আজকে ডিসিশনের দ্বারা যদি মনে হয় যে 5 জনের কমিটি করবেন আপনারা করুন। সেই 5 জনের কমিটির জন্য আমরা 2বার নোটিফিকেশন, জেনারেল নোটিফিকেশন করে 3 জনকে দিচ্ছি। এই যে অবজারভার যেটা বলছে না, 5 জন অবজারভারের জন্য 2বার নোটিফিকেশন করেছিলাম, তাতে 3 জনের নাম দিয়েছি। সুতরাং আবার নোটিফিকেশন করে যদি করতে হয়, আদৌ কারোর নাম পাবো কিনা জানি না। সেক্ষেত্রে যদি এখানে আজকে আপনার মনে করেন যে 4 জন বা 5 জনের নাম দেবেন, তাহলে সেটাকে আপনি কি করুন, তারা বোর্ডের সঙ্গে কোঅর্ডিনেট করে
যে কনসালটেন্ট আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করে আমরা ইলেকশন প্রসেসটাকে এগোতে পারবো। আদারওয়াইজ ইলেকশন প্রসেস যদি না আসে, আমার বোর্ডের লাস্ট মিটিং হবে আমাদের বোর্ডের প্রত্যেক মাসের সানডেতে, ফার্স্ট সানডে আমরা মিটিং করি। অ্যাকচুয়ালি মার্চে আমার মিটিংটা হবে 8 তারিখ, আজকে 1 তারিখ, ফার্স্ট সানডে আমরা মিটিংটা করতে পারবো। আমরা মিটিং করতেই হবে আমার যে কাজগুলো আমরা শুরু করেছি, কাজগুলো চলবে, যাওয়াতে হবে। পাশাপাশি মার্চে কিন্তু এই একই আমরা বোর্ড মিটিং করতে পারবো, সেটা আগামী রোববার। সুতরাং ডিসিশন আজকে নিতে হবে যে আমরা ইলেকশনটা এই দিনই করবো, নাকি আপনারা যেটা বলছেন মেতে করবো। মেতে না, আপনি ফর্ম সিটা পুরো ফিল আপ করুন, সবাই ভোট দেবেন। ফর্ম সিটা যেটা আমি আসছি, ফর্ম সিটা আসতাম, ফর্ম সিটা নিয়ে যেটা আছে, ফর্ম সিটা নিয়ে যেটা আছে, যেটা বকিরা বলছে, ফর্ম সিটা নিয়ে আমরা একাধিকবার নোটিফিকেশন করেছিলাম এবং অ্যাজ পার বাইলস যে নিয়ম আছে তাতে 31 ডিসেম্বর 2025 কাট অফ ডেট, সেই অনুযায়ী যারা সমস্ত নিউজ দেবেন তারা ফর্ম সি এলিজিবল হবে। বোর্ড সেটা দেখেছে যে রেসপন্স ভালো আসে, সেই জন্য বোর্ড ওটাকে এক্সটেন্ড করেছিল 2 তারিখ থেকে 2 ফেব্রুয়ারি অব্দি প্রপার আমরা রেসপন্স পাইনি। তখন আবার আমরা বসে বললাম যে না, এটাকে আরেকটা টাইম দেওয়া, সেই অনুযায়ী 4 ফেব্রুয়ারি অব্দি যারা নতুন বাড়ি কিনেছেন এই পিরিয়ডে তার জন্য ফার্দার টাইম আমরা টাইম দিলাম। এবং আমরা কি করলাম, 15 তারিখে এই কনফারেন্সের দিকে এই আমাদের এখানে কনফারেন্স করে আমরা দুপুরবেলা সবাই বসেছিলাম, ওরা বসেছিলেন, যারা এসেছিলেন ফর্ম সি শেয়ার করার জন্য তাদেরকে ওরা হেল্প করেছে এবং প্রচুর মানুষ ফর্ম সি ওদের গাইডেন্সে সেদিন 15 ফেব্রুয়ারি কিন্তু কমপ্লিট করেছে। এরপরে প্রশ্ন আসছে যে তাদের আমরা 3 বার স্টেপ করে এক্সটেনশন পেয়েছি, এখন আপনাদের আপনি বলছেন যে আরো এক্সটেনশন করা হবে। যদি এক্সটেনশন করতে হয় কদিন করা যেতে পারে, যেহেতু ইলেকশনের যে শিডিউলটা, সেই শিডিউলটার মধ্যে করতে হবে, হয়তো আরো ফার্দার 5 দিন কি 4 দিন কি 3 দিন সময় দেওয়া যায় কিনা, সেটা তাহলে এই কমিটি কনসালটেন্টের সঙ্গে বসে এগোতে পারে। যদি বলা হয় আরো 3 দিন টাইম দেওয়া যাবে, আরো 7 দিন টাইম দেওয়া যাবে, কারণ ইলেকশনের একটা শিডিউল থাকে, তো মানে আপনার নমিনেশন সাবমিশন হবে, তার কিছুদিন বাদে নমিনেশন উইথড্র হবে, তারপরে ফাইনাল লিস্ট বেরোবে, তারপরে ভোটার লিস্ট এরা ইমপ্লিমেন্ট করবে। এই যে প্রসিডিউরটা না, একটু লং প্রসিডিউর, প্রায় 3 উইক 4 উইক অনেক টাইম লাগে। সেই জন্য আজকে আমরা ডিসিশন নিই, যদি 5 জনকে মনে করেন করবেন, সেই 5 জনের নাম আজকেই করুন, নোটিফিকেশন যে করা যাবে দিয়ে দেন সময় নেই, বা 3 জনকেই করুন। যদি আপনারা বলেন যে 3 জন অ্যাপ্লাই করেছিল সেই 3 জনকেই অবজারভার হিসেবে না রেখে এই সুযোগ যেটা অবজারভার হোক, রিটার্নিং অফিসার হোক, তাদের অ্যাপয়েন্টমেন্ট আমরা ফাইনাল করতে পারি, তাহলে প্রসেসটা স্মুথ হবে। কিন্তু এটা নোটিফিকেশন করে আমরা যদি করি, আমরা 7 দিন দিয়ে সেই সময় নেই, সেই জন্য আপনারা আজকেই বলুন যে 3 জন যদি আমরা তো অলরেডি পেয়েছিলাম, যদি মনে হয় সেই 3 জনের সঙ্গে আরো 2 জন হবে, সেই নামটা আজকে ফাইনাল করলে আপনার কি সেই টিমটাকে বোর্ড এবং কনসালটেন্টের সঙ্গে কোঅর্ডিনেট করিয়ে ইলেকশন প্রসেসটা সেটা আপনারা বলুন যে আপনারা এটা কি চাইছেন। যে 3 জন অলরেডি পেয়েছেন তার সঙ্গে আরো 2 জনকে নিয়ে দরকার 5 জনকে নিয়ে কোন 2 জনের নাম বলুন, আমরা রেকর্ড করে দিচ্ছি, তাহলে কাজটা এগোন, তাহলে কাজটা কিন্তু আসবে। দেখি ঠিক আছে, অযথা একটা কথা, এটা তো মে মাস অবধি প্রসেসটা চলবে, ইলেকশন হবে, সেটা সেকেন্ডারি। প্রপার্টি রেক্টিফিকেশনের প্রসেসটা সেটা অলরেডি আমার প্রোগ্রামটা এখন বলার সময় হচ্ছে না, যেটা এজেন্ডাতে আছে, তার জন্য টেন্ডার প্রসেস চলছে, সমস্ত কিছু টেন্ডার আপনাদের সিভিল কমিটি থেকে হয়েছে, তাদের টেন্ডার প্রসেস হচ্ছে, বোর্ড অ্যাপ্রুভাল করেছে কিছু টাকা, সেই টেন্ডার করে তাদেরকে কাজটা দেওয়া হবে। হোপফুলি মার্চের মধ্যেই হবে। এটা বলুন আপনারা কি চাইছেন, আরো সুযোগকে যে কিছু আছে তার থেকে আরো সুযোগ বলুন, তাহলে কাজ করতে হবে। আরো 2 জন দিয়ে একজনকে রিটার্নিং অফিসার করো। অযোধ্যা নামগুলো আমরা প্রপার নোটিশ দিই, পুরো রেসিডেন্টকে জানাই, তারপরে পাবলিক নিজের থেকে এসে নোটিফিকেশন দেয়। এইভাবে এখন স্পটে করা দরকার। আমরা প্রপার নোটিশ দিই, নোটিশ দিই সবাই
আমরা ভাই একটু বসতে হবে আপনারা এখানে আমাদের হাতে যা সময় আছে যেহেতু এসডিএম জেনারেল রেসিডেন্টে নোটিশ দেওয়া হবে, ইনভাইট করা হবে। অলরেডি আমরা একবার করেছি, আমরা 5 জনকে চেয়েছিলাম, 3 জন পেয়েছি। আমরা অলরেডি 3 জনকে অ্যাপয়েন্ট করেছি। আগে এসডি দেওয়া হবে, আবার নোটিশ দেওয়া হবে, ইনভাইট করা হবে মেম্বারকে। সমস্ত জেনারেল মেম্বারকে রেসিডেন্টে জানাতে ওয়াচ করতে হবে, এগুলোকে সাথে কিছু হবে না। আমার মনে হয় আরে প্লিজ আমার মনে হয় যে দেখুন আপনাদের আপনারা কিসের গ্যারান্টি দিতে হবে আমি একটা পয়েন্ট বলি, প্লিজ একটু শুনবেন। এটা চেঁচামেচি করে বলছে না, আমরা দুবার নোটিশ দিয়েছি, একটু শুনবেন সুশান্ত। আমরা তো দুবার নোটিশ দিয়েছি, যে 3টে নাম এসছে আর নোটিশ আমার মনে হয় নোটিশের দরকার নেই। ইসিএম থেকে ওরা নমিনেট করুন 2 জন আর একটা রিটার্নিং অফিসার ডিসাইড করে দাও, ক্লোজ দাও। আমি এখানে দায়িত্ব দিচ্ছি আমি দায়িত্ব দিচ্ছি সুশান্ত এবং আমি জ্যোতিদা সুশান্ত জ্যোতিদা প্লিজ জ্যোতিদা আমি এক মিনিট প্লিজ আমাকে যদি অনুরোধ করেন আপনাদেরকে অনুরোধ জ্যোতিদা আমাদের তরফ থেকে সুশান্ত তোমরা দুজনের 5 মিনিটের জন্য আমি মিটিং অ্যাটেন্ড করছি 5 মিনিটের জন্য মিটিং অ্যাটেন্ড করছি 5 মিনিট বাদে আপনারা একটু দুজনের নাম ঠিক করে দিন। I will personally recommend the name of Mr. Ghosh. I know Mr. Ghosh. He's one of the person I know him very carefully. আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো, ওই 5 জন জ্যোতিদা আপনারা ধরুন ওই 5 জন 3 জন আছে আরো 2 জন হলো, রিটার্নিং অফিসার কে হবে সেটা ওই 5 জনরা ডিসাইড করে ওদের তরফ থেকে নাম দেবে। যারা এটাতে দিচ্ছে তারা ইলেকশনে দাঁড়াতে পারবে তো? Observers cannot stand in election. সুশান্ত যে 2 জন হবে তারা ইলেকশনে কন্টেস্ট করতে পারবে। এই দাঁড়াতে পারবে তো জিজ্ঞেস করো না। আবার ইলেকশনে দাঁড়াতে দেবে না। আপনার নামটা বলে দিয়ে দিন।
बिना कैपेक्स के क्या ये होगा रिटर्निंग ऑफिसर होगा कैपेक्स बिना किए दिए কিন্তু আপনারা বসুন, আপনারা এটা বলুন, মিটিংটা শেষ হয়ে গেছে। শেষ হয়নি, মিটিং শেষ হয়নি, আপনারা বসুন। শেষ হয়নি, আপনারা আমাদের বসুন। বক্তব্য এখনো বাকি আছে, বসুন। মিটিং শেষ হয়নি। আপনারা দুজনে কথা বলুন। হ্যাঁ। ওই একবার মানে ডাকলেন আঙ্কেল কাছে তোলা পরে মা চলে গেলাম একটা স্টেল আছে, স্টেল আছে, স্টেল আছে। বাবা এই লোকটা তো রোগ হয় এইটা আপনার দুজন নতুন নাম আচ্ছা, একটা খবর পাওয়া গেল, একটু মন দিয়ে শুনুন। একটা খবর নিউজ পেলাম যে 3 জন অবজারভার অলরেডি অ্যাপয়েন্টেড আছে। তারা মার্চ মাসে ইলেকশন করার জন্য তৈরি ছিল। যদি মে মাসে ইলেকশন পেছায়, ওনারা মে মাসে দুজনই বাইরে যাচ্ছেন, দেশের বাইরে। তো ওনারা অবজারভার থাকতে পারবেন না মে মাসে ইলেকশন। তাহলে নোটিশ করে দেবো, এখন হচ্ছে না, নোটিশ করা হবে। এখানেই তোমাকে প্রেসিডেন্ট বাই শো অফ হ্যান্ড অবজারভার থাকবে না মে মাসে ইলেকশন। ওরা বাইরে যাচ্ছে, সব তারা আপনারা একটু শান্ত হয়ে বসুন। এখনো মিটিং শেষ হয়নি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কথা আছে, আমার বক্তব্য আছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে আমার বক্তব্য বাকি আছে। কেউ প্রশ্ন তুলেছে, আমার বক্তব্য শুনতে হবে। আপনারা একটু বসুন। মিটিং এখনো শেষ হয়নি, আপনারা বসুন। অসুবিধা, আপনি মিটিংটা শেষ করতে দিন, বাকিরা বসুন। হ্যালো হ্যালো মে মাসে ইলেকশনে দুজন অবজারভার থাকছে না। অবজারভার রিটার্নিং অফিসারের জন্য নোটিশ করা হবে। একটু আপনারা যদি সবাই বসে পড়ো নোটিশ করে ইনভাইট করা হবে, আপনারা বসুন। আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে আমার বক্তব্য আমি বলবো, আমার বক্তব্য শুনতে হবে। একজন একতরফা বলে গেছে, আমি মানব না, আমার বক্তব্য শুনতে হবে। আপনারা একটু বসুন, আপনারা বসুন, আপনারা বসুন, अकेले अकेले क्या खा रहा है আপনারা বসুন, আপনারা দয়া করে বসুন। সুশান্ত বাবু বসুন। মে মাসে কিন্তু চিকুকে বলতে হবে। আমরা এক্সপেক্ট করতে পারি, এটা মার্চে আছে, এক্সপেক্ট করতে পারি কারণ হচ্ছে যে আমাদের প্রেসিডেন্ট যেটা আপনার বুঝুন, কোনো মতে মে মাসে ইলেকশন, এই যে মনে ধরনের ইলেকশন প্রসেসে আমরা পিছিয়ে যাবো। আপনারা এপ্রিলে করতে পারেন, কিছুদিন আমরা পেতে পারি 7 দিন, কিন্তু ক্যানট বি এক্সটেন্ডেড আপ টু মে। কোনোভাবেই মেয়র দিকে এটা করা যাবে না। যদি মনে হয় যে প্রসেসে কোথাও মিলেট আছে,
আমরা বলছি যে 5 জনের কমিটি হচ্ছে ইলেকশন কমিশনার, সেই 5 জনই ঠিক করবে ইলেকশন ডেট যা আছে 26-30 চেষ্টা হবে। যদি মনে হয় যে তারপরে এক্সটেনশন করতে হবে, এই কমিটি ঠিক করবে। এটা আপনারা প্লিজ একটু রোল দিন। 1 নম্বর। 2 নম্বর, যেটা একটা প্রস্তাব এসেছে, যেটা অনেকেই বলেছেন, ফর্ম সি ব্যাপারে, অর্থাৎ এলিজিবিলিটি অফ ভোটার ফর্ম সি যারা নতুন কিনেছেন, তাদের ক্ষেত্রে যদি মনে হয় যে গ্যাপ আছে, 26শে মার্চে ইলেকশন করতে গিয়ে যদি মনে হয় যে 3 দিন গ্যাপ ধরতে পারে বা 5 দিন গ্যাপ ধরতে পারে, তাহলে এই কমিটি ডিসিশন করুক 5 জন মিলে যে তারা আরো 4-5 দিন টাইম দিতে চায়। এটা আপনারা অ্যাপ্রুভ করছেন। এই ইলেকশন কমিটির উপরে সারা তারাই ডিসাইড করুন। যদি গ্যাস ক্লিয়ার আছে এক্সাম করে দিন ফর ওয়ান্স গ্যাপ তো আছে। আমরা একটু আটকে যাচ্ছি, ফাইনালে আছে সমস্ত এডি নিউজ নিয়ে কথা হয়েছে। আমরা আমাদের উপর যাচ্ছি না ব্যাপারটা। আমরা ওই 5 জনের যে কমিটি আছে তারা বসুন। আরো তো আমরা 5-6 দিন এক্সটেনশন করছি। যদি মনে হয় যে আরো 5 দিন টাইম পাওয়া যাবে যে ফর্ম সি ক্লিয়ারেন্স করার জন্য, অর্থাৎ নিউজ ক্লিয়ার করার জন্য, তাহলে তারা ডিসাইড করুন, করে প্রসেসটা চলুন। ঠিক আছে? আমি আবার একবার বলছি, যে 5 জনের কমিটি হচ্ছে সেক্রেটারি আজকেই একটা নোটিফিকেশন করে দিচ্ছে, জাস্ট আপনার অফিসের মিটিং। আমরা 72 আওয়ার্স টাইম দিচ্ছি। নতুন যে নাম 5 জনের মধ্যে নতুন যে আসে, কারণ আপনারা যদি বলেন যে 3 জন অ্যাজ পার শিডিউল থাকবে, তাহলে থাকুন, তাহলে আর 2 জন হবে। সেই 2 জনের নাম এখন ফাইনাল করা যাচ্ছে না, এখন এরও নাম না। আমরা দুটো পেয়েছি কি? আচ্ছা, তাহলে সেই 2টো নাম বলে দিন, তাহলে তো ভালো। এই বাচ্চারা এই 2 জন আছেন যাদের পেয়ার আছে, আগের 3 জন অবজারভারের নাম আমরা ডিক্লেয়ার করেছিলাম, ইন্ট্রোডাকশন হয়েছিল। আজকে যে 2 জনের নাম জমা পড়লো, একজন সঞ্জীব কুমার 34-4D, আরেকজন মিস্টার অজয় কুমার সুদ টাওয়ার 32E। আচ্ছা, 3 জনের মধ্যে তো কজন বললো থাকবে না। 3 জনের মধ্যে কজন বললো তো থাকবে না। তাহলে ওরা থাকবে। ওনার একটা জিনিস ক্লিয়ার নেই, একটা জিনিস ক্লিয়ার নেই, সেই জন্য ওনাকে আমরা স্ট্যান্ড বাই রাখছি। প্লিজ স্ট্যান্ড বাই রাখছি। ওনার একটা জিনিস ক্লিয়ার নেই, যদি কোটি ক্লিয়ার করে ঢুকে যায়, ঠিক আছে? ওনার একটা জিনিস ক্লিয়ার মাইকটা দেবে, মাইকটা দাও। আচ্ছা আচ্ছা, সবাইকে নমস্কার, গুড আফটারনুন। আমি একটু রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ একটু বসুন। আপনাদেরকে সবাই, মানে এই অনলাইন যারা আছে, আপনারা বসনা বিভাগ যারা সবাই আছো, কয়েকটা ইম্পর্টেন্ট আলোচনা, মানে ইলেকশন ইজ ওয়ান এজেন্ডা, এখানে আলোচনা হচ্ছে। সুশান্ত একটু বসো, কয়েকটা আলোচনা আমার মনে হয় যে আমরা মানে ফরগেট বোর্ড ম্যানেজার, আমরা সবাই ফ্ল্যাট ওনার, আমাদের প্রপার্টিটাকে তো আগে বাঁচাতে হবে, ইলেকশন আসবে যাবে। তো কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেগুলো অনেকেই জানেন হয়তো বা জানেন না। আমি কিছু এখনই বসে বসে লিখছিলাম, সেগুলো আপনারা একটু সবাই মিলে আলোচনা করুন এবং ভাবুন আগামী দিনে আমরা এই চ্যালেঞ্জেসগুলো কি করে মিটিগেট করব। প্লিজ আমাকে 5 মিনিট একটু, প্লিজ কথা বলবেন না, প্লিজ 5 মিনিট আমাকে একটু হিয়ারিং দেবেন। না 1 মিনিট হবে, আপনারা তো করছেন, আমি তো কিছুই বলিনি। তো আমার কয়েকটা কথা বলতে দাও। এক্সাম্পল অনেকেই তোমরা জানো, এবং আপনার মানে মাই রিকোয়েস্ট টু দি হাউস, টু দি জেনারেল মেম্বার ইজ প্লিজ থিঙ্ক দ্যাট হাউ উই উইল মিটিগেট দোজ রিস্ক ইন টাইমস টু কাম। 1 নম্বর, জেনেক্স ভ্যালি ডাজ নট হ্যাভ এ ফায়ার লাইসেন্স। জেনেক্স ভ্যালি ডাজ নট হ্যাভ এ ফায়ার লাইসেন্স। যদি আগুন লাগে,
अगर कहीं आग लगता है, कुछ होता है, we do not have a fire license. To get a fire, let me complete, sir. To get a fire license, there were many applications which were given, etc. But it was rejected. The last fire license was given by the fire authority, if I remember correctly, was in 2018, 17-18. তারপর থেকে ফায়ার লাইসেন্স নেই। ওনারা এসে সার্ভে করে গেছেন, সার্ভে করার পর ওরা জায়গা মডিফিকেশন করতে বলেছে। সেই মডিফিকেশন করতে গেলে মোটামুটি বলপার্ক বলছি, মোটামুটি 1 থেকে 1.5 কোটি টাকা খরচা। 1 to 1.5 CR we have to spend to do all those, আমি বলিনি, তারপর আমরা এইগুলো আলোচনাগুলো দরকার। না না, So you were aware of this fact before taking this, transfer of the. yes, we were aware of this fact. Then why did you accept this? This points were not there. It is বলছি, তুমি লেস করে আমাকে বলতে দাও। দিস ওনাকে আমি জবাব দিই। এখনো প্রথম কথা হচ্ছে ভোটও এখনো হয়নি। ভোটো টিম, আমাদের ভোটো টিম পাহাড়পুরের সঙ্গে অনেকবার মিটিং মিছিল করেছে, কিন্তু ভোটও হয়নি, বিকজ সাইন অফ হয়নি। এন্ড সাইন অফ কেন হয়নি? বিকজ অফ অল দিস, মানে কয়েকটা পয়েন্ট আমি যেগুলো তোমাদেরকে জানাতে চাইছি, সেগুলোতে এগ্রিমেন্ট হচ্ছে না। উই হ্যাভ নট এগ্রি, ঠিক আছে? তো সেই জন্য ভোটও হয়নি। দে হ্যান্ডেড আস ওভার দি মেইনটেনেন্স ফাংশন। অলসো প্লিজ নোট, অ্যাসোসিয়েশনের নামে পুরো জেনিক্স ভ্যালির জমিটা আমাদের নামে তো ট্রান্সফার হবে। আমার জমির মালিক এখনো পাহাড়পুর, সেটা হতে পারে না। আজকে দেখবেন আপনারা এই যে এখানে যত দোকানদারদের বাইরে সব নোটিশ পড়েছে প্রপার্টি ট্যাক্সের, ইন্টারনেটে গিয়ে চেক করবেন, দি ওনারশিপ লাইজ উইথ। তো এখনো ওই পাহাড়ে মানে এটা জমির মালিকানা ইজ উইথ পিসিডিএল। তাহলে সেটা বিএলআরও অফিসে নেম ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর সেই নাম ট্রান্সফার হবে। এখনো মোটামুটি পিসিডিএল কে 8 লাখ টাকা কমার্শিয়াল ট্যাক্স জমা করতে হবে। যাই হোক, কামিং ব্যাক টু দি ডিসকাশন, আমাদের যেটা বললাম ফায়ার লাইসেন্স, কেন এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে বোঝাচ্ছি। আমাদের ফায়ার ওয়াটার সিস্টেম, আমি আপনাদেরকে ছবি দেখাতে পারি। ফায়ার ওয়াটার সিস্টেমের যা পরিস্থিতি, G+14 টাওয়ার্স ফরগেটিং, আই এম টকিং, ফরগেটিং, 4 তলার উপরে আগুন লাগলে জল উঠবে না। আই এম জাস্ট এডুকেটিং দি হাউস, কেন আমি এগুলো নিয়ে পড়ে আছি। মানে এই জিনিসগুলো যে কত ক্রিটিক্যাল। আজকে যদি একটা 6 তলাতে আগুন লাগে, আই ডু নট হ্যাভ দি ব্যান্ডউইথ টু গিভ ইউ ওয়াটার, বিকজ মাই ফায়ার সিস্টেম ইজ গন ফর এ টস। I don't know how many of you are aware of this fact or not. Borewell number 3 is not functioning. One question here. Just one second. I wanted you to also share what is the amount of money board have given the approval for the new tube wells. Yes, yes. Go ahead. আমি ইলেকশন নিয়ে আমি অন্য এই যে 3-4 বছর আগে এই যে আপনি বলছেন কি মানে 4 তলা উপরে জলটা যাচ্ছিল না, বাট হোয়াট আই রিমেম্বার ইজ 6 তলা 7 তলা পর্যন্ত যে টেস্টিং হয়েছিল, ইট ওয়াজ সাকসেসফুল এট দ্য টাইম when PCTL was there. না, আরে বাবা, যত দিন যাচ্ছে তোমার তো সিস্টেমগুলো নষ্ট হচ্ছে। আজকে মাটির নিচে we have done the testing, তোমার মাল্টিপল পয়েন্টসে মাটির নিচে পাইপগুলো সরে গেছে, মানে কিছু নেই। If you dug the deteriorating by the day. So exactly, so that is our There is no concern. maintenance. So at the time of handover, ঠিক আছে, এটা পরে হয় যাবে, এটা পয়েন্টগুলো বলে নেই। আমাকে জিজ্ঞেস করুন, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল আন্ডারগ্রাউন্ড কেবল। আমাদের সোসাইটির নিচে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো গেছে, বিভিন্ন জায়গায় বাস পার হয়,
আর যারা মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়তো বুঝবেন, সেগুলো নষ্ট হয়ে গেছে। দেখবেন ভোল্টেজ ফ্লাকচুয়েশন হয় বাড়ির মধ্যে, মেজর ডিসরাপশন, টিভি দেখছে, ফ্রিজ চলছে, there is voltage disruption. It is because of that. We have no solution. মানে we are not talking on all these aspects. মাটির নিচে যেগুলো নষ্ট হয়ে গেছে, অনেক জায়গাতে কেবল ফল্ট আছে, কেটে গেছে। আচ্ছা, তারপরে আপনার আমি বলি রেন্টাল ইনকাম। আমাদের এখানে যে দোকানগুলো আছে, আমরা আজ অব্দি খুব মিনিমাম কিছু ভাড়া পেয়েছি, এখনো কোনো আমরা সেরকম ভাড়া পাইনি। বিকজ আমি বলিনি, তারপর আপনারা বলবেন আমাদের। Why I am saying all this? I wanted to educate the house, the supreme authority, the general body about our financial condition, the deep shit we are in. Because আজকে এরা আছে, কালকে অন্য কেউ আসবে, nothing is going to change. This important is very important. Nothing is going to change. Until our finance, nothing is going to change. মানে our financial health is most important. ঠিক আছে, এবার আমি বলছি আপনার বোরওয়েল, আমাদের যে ক্যাপেক্স নিয়ে কথা হচ্ছিল, 1 নম্বর বোরওয়েল which is behind tower 30, ওটা লাস্ট 2 বছর ধরে আউট অফ ফাংশন। Finally board sanctioned and we successfully delivered that. মোটামুটি 18 থেকে 20 লাখ টাকা খরচা শুধু একটা বোরওয়েলে হয়েছে। That is one job which has been done. টাওয়ার 1 নম্বর টাওয়ারের পেছনে যে বোরওয়েলটা আছে, ওটাও নষ্ট হয়ে গেছে, ওটাকেও রিপেয়ার করতে হবে। আমি এই কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বললাম, কেন আমি আপনাদের সঙ্গে কথা বলার আমাদের সময় হয় না। ইলেকশন নিয়ে আপনারা আলোচনা করছেন, সেগুলো বলবেন। টাকা চাই, তুমি বলতে চাও টাকা চাই, চলবে কি? 2018 because norms have changed. সবগুলোকে রেন্টেড না কেনা? Hello, please, this gentleman wants to say something to voice on that. Please. মাইকটা দাও। মাইক আছে? হ্যালো। একটা কথা বলার আছে, because I am a technical person, ex-employee of Epson Technology, which is opposite to Park. And maintenance is our underachiever. Very nice. So you can always take any help, any advice. Please, sir. For all the 3 parts: technical, plumbing. Thank you. And I will connect you. how I got the fire license of Epson Technologies, I will explain you. Thank you so much, sir. ঠিক আছে, সুশান্ত দা, ফর্ম সিটা বলো। 15 দিন সময় নাও। আপনারা যাবেন না, মিটিং শেষ হয়নি। 15 দিন সময় আপনারা নিয়ে যাবেন না। সুশান্ত দেব মাইকটা রাখো, হয়ে গেছে তো? অ্যাসোসিয়েশন একটা ক্যাম্প করুন। তো 5 জনের জায়গায় 6 জন হয়েছে। এটা তো আগে থেকে তোমরা ঠিক করে তোমরা এটা অবজার্ভ করছো। এটা তো প্রপার নোটিশ দিয়ে ইনভাইট করা হয়েছে। এটা তো ওটা নেই তো এখানে ছিল আরো দেখুন না, আমাদের বইটা বলবো। তার জন্য তো আজকে হাউস কমিশন করতে হয়। এটা আনলিমিটেড চলতে থাকতে দাও। চলতে দাও। সেই লোকরা নিজেকে নমিনেট করে এসেছে, তারাও তো কাজ করতে চাইছে তো। লেট দেম ওয়ার্ক। সেটাই বলছি। তিনজন জুড়েছে। ওরা 3 জন আছে। আরে শান্তনু বসু থাকবে, আমি কথা বলে। ঠিক আছে, শান্তনু বসুকে অ্যাড করে নাও। ও এমনিও বেকার না, আপনাদের কোনো অসুবিধা হবে না। লিখে দিন। লিখে দিন। ऑनलाइन क्यों बंद हो गया? फाइनल बोले कि आप प्रोजेक्शन बंद चल। আমাদের যে তিনজন অলরেডি সিলেক্টেড হয়ে আছে, তার বাইরে আমরা
संजीव कुमार, नीलम चड्डा, मिस्टर सूद, अजय कुमार सूद। শান্তনুকে ঢুকিয়ে দাও। ভোটে দাঁড়াবে কাম কাটো তো এক্ষুনি বলবো ভোটে দাঁড়াবে। তুমি বলেছো ভোটে হ্যাঁ এক্ষুনি বলে গেছে ভোটে কাম দাঁড়াবে। করে আমাকে কাম করে নেই হবে না ছজন আপনাদের কমিটি যেটা ঠিক হলো, ছজনের কমিটি আমরা ঠিক করলাম আজকে। এই ছজন নাম, এই নামটা বলো, নামটা বলো না। संजीव कुमार কতবার বলবো? संजीव कुमार, अजय कुमार सूद, नीलम चड्डा, শুনতে পেয়েছেন? बैठो बाबू, यहाँ तो बैठो। तुम बैठो, हर बात पे बोलना। ये मीटिंग है। तुम चिल्लाना चाहते दिखाने से नहीं होगा। हर बात पे। बैठो इधर। ছজনের নাম আমরা ডিক্লেয়ার করলাম। আমরা ছজনের নাম ডিক্লেয়ার করে দিলাম। ওই ছজন বুঝবেন, কি বলবেন? হ্যাঁ, ওরা বসে মিটিং করে নেবে। ওরা বসে ঠিক করবে সব কিছু। ইলেকশনের প্রসেস না, ইলেকশন ডেট চেঞ্জ হচ্ছে না, ওরা ইলেকশন প্রসেস ওরা ঠিক করে নেবে। আচ্ছা, নীলম চট্টোপাধ্যায় উইথড্র করলো না, কি ভোটে দাঁড়াবে? আচ্ছা, এবার আমি আসি মিটিংটা শেষ করবো। ভোটার ট্যাক্সের আগে ডাক্তার বিভাস যে প্রশ্ন তুলেছে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, আমি গর্বের সাথে বলি, ইভেন্ট ম্যানেজমেন্ট করি, যত্ন নিয়ে করি, এটা আমার প্রফেশন। আমার মতো জেনেক্সে প্রচুর মানুষের প্রচুর প্রফেশন, বোর্ডেও আছে, বোর্ডের বাইরেও আছে, যারা ভোটে দাঁড়াবেন আগামী দিন তারাও করেন বিভিন্ন প্রফেশন। ডাক্তারি করেন, ওকালতি করেন, ফিস নিন, টিউশন করেন, ডান্সের ক্লাস চালান, রান্না করেন, ফ্ল্যাট বিক্রি করেন, এমনকি ঘর দখল করেও নিয়েছে। নানান রকম ভাবে তাদের প্রফেশন চলছে। এটা আপনি আপনাদেরকে বলে দিলাম, এটাও মিনিট করা হোক। আমি ইভেন্ট ম্যানেজমেন্ট করি, শুধু আমি না, অনেকে মহিলারা অনেক কিছু করে, আমরা এক্সিবিশন করি, আমরা জানি। তো প্রফেশন শুধু আমি একটা সিলেকশন করি না, সবাই করে। সবাই দাঁড়াতে পারে, সবাই। না না, তুমি বললে হবে না তো, স্পেশালি তুমি শুধু আমাকে টার্গেট করলে হবে না। তুমি বললে তো হবে না, ফাইন্ডার্স দেখাও। আচ্ছা, ফাইন্ডার্স দেখাও। তুমি পার্সোনাল অ্যাটাক করলে তো হবে না। তুমি তোমার বক্তব্য রেখেছো, আমি আমার বক্তব্য রেখেছি। আমার তো মিনিট করা হবে। But আমারটা রাইটলি ডিসটর্টেড করে নয়, যেরকম বারবার করা হয়। I have rightly said that for posts of president, secretary, because they are very vital posts. First, second, not for all posts, as we talk about whether they can have conflict of interest. কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে প্রফেশন কো ইনভলভ থাকতে পারবে না? কোথায় লেখা আছে? জিজ্ঞেস করেছে, ও কি কারণ না শুনেছে? না না, ও ডিক্টেট করছে, ইজ ডিক্টেটিং। নো নো, সেক্রেটারি দাঁড়াতে পারবে না। নো নো, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ডিক্টেট করে গেছো। এভরি ইয়েস ইয়েস, ইউ আর ডিক্টেটেড ইন দ্য হাউস। ইউ আর প্রাইভেট পার্সন। তুমি পার্সোনাল অ্যাটাক করেছো আমাকে। তুমি পার্সোনাল অ্যাটাক করেছো। গভর্নমেন্ট সাথে বলছেন আমি ইভেন্ট ম্যানেজমেন্ট করি, সাকসেসফুলি করি। আপনাদের কাজে লাগবে আপনারা করবেন। আচ্ছা, শেষ করবো আপনাদের কমিশন নিয়ে। বাইরে যে এই পাঁচজন আছে, আমি মিটিং শেষ করবো। যে পাঁচজনের নাম বলা হলো, এই পাঁচজন
যে আমাদের কনসালটেন্টের সঙ্গে বসে ওরা ইলেকশন প্রসেসটাকে গ্রো করবে এবং ইলেকশন ডেটস 26 আর 29 টাইম মিটিং এখানে শেষ করবে ওরা ঠিক করবে অ্যাসোসিয়েশন একটা ক্যাম্প করুন অ্যাসোসিয়েশন ক্যাম্প করে সেক্ষেত্রে আপনাদের তো ফর্মটা পড়ে অ্যাসোসিয়েশন একটা ক্যাম্প করুন 10 দিন হোক 15 দিন হোক ফর্মটা সবাইকে দিয়ে ফিল আপ করুন একটা কথা বলছি প্লিজ আমি না করবো 26 সাল 19 স্ট্যান্ড করছে এই 5 জনের কমিটি কনসালটেন্টের কমিটি অ্যাক্টিভিটি করেছে এবং এরা বসে ঠিক করবে যে ফর্ম সির জন্য অলরেডি 3-4 দিন সময় দেওয়া যায় ওরাই ঠিক করে জানিয়ে দেবে ঠিক আছে এবার এরা কমিটি করবে ভোট দিতে গেলে কমিটি করতে পারে ইলেকশন কমিটি দায়িত্ব আমি এখানে তাহলে জয়েন্ট করে ডক্টর বিভাস সবার জন্য বলি ক্লজটা কি আছে কনফ্লিক্ট প্রফেসর যে কেউ করতে পারে যেমন আমাদের ইসলাম ভাইয়ের আছে বাড়িটা ওনার ওয়াইফের নামে ওর আছে ওর এনিবডি ক্যান ডু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসছে পুরো টেন্ডার পুরো রিপেয়ারিং এর board manager not president secretary any board manager cannot take part in those tendering any board manager cannot get involved in doing any certain particular job in Chennai but personal business It's a bit the secretary will take it is exempted it is শুনুন তো it is out of it you are right thank you এই 5টা